হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা কথা বলবো ডিফাই এই প্রজেক্টটা নিয়ে। ডিফাই বলতে আবার অনেকে ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স মনে করতে পারেন। না, এই প্রজেক্টের নামই হচ্ছে ডিফাই, যারা সিকিউরিটি রিলেটেড কাজ করে থাকে, যেমন আপনার মেটামাস্কে কোনো রিস্ক আছে কিনা এইসব কাজ করে থাকে। যদিও আবার টেলিগ্রাম চ্যানেলের সাথে যারা যুক্ত আছেন তারা অনেক আগেই এই প্রজেক্টের সাথে পরিচিত, কারণ আমি প্রায় 1-2 মাস আগেই এই প্রজেক্টটা আমার টেলিগ্রাম চ্যানেলে সর্বপ্রথম শেয়ার করে দিয়েছিলাম। তো আজকে এই প্রজেক্টটা নিয়ে ভিডিও বানানোর মেইন রিজন হচ্ছে এদের ফান্ডিং। আপনি দেখতেই পাচ্ছেন রিসেন্টলি তারা টোটাল $9.4 মিলিয়ন এর একটি ফান্ড রাইজ করেছে, যার মধ্যে ইনভেস্টররা কিন্তু হিউজ পরিমাণে রয়েছে। যদি দেখেন তাদের ইনভেস্টরের লিস্ট, তাহলে বেশ কমন নাম কিন্তু রয়েছে তাদের ইনভেস্টরের খাতায়। তো এক কথায় বলতে গেলে এই প্রজেক্টটা যে ইন ফিউচার একটা ভালো প্রজেক্ট হতে যাচ্ছে সেটা নিঃসন্দেহে বলা যায়। আর বর্তমান সময় তাদের আইডিও লাইভ রয়েছে। তো এখন কথা হচ্ছে, এই ডিফাই প্রজেক্ট কি তাদের কমিউনিটির জন্য কোনো ইনসেন্টিভ রেখেছে? উত্তর হচ্ছে হ্যাঁ। আপনি যদি তাদের টোকেনমিক্স দেখেন তাহলে দেখতে পারবেন তাদের যে টোকেন ডিস্ট্রিবিউশন প্রসেস, সেখানে তারা 7% কমিউনিটির জন্য আলাদাভাবে রেখে দিয়েছে। আর একটা কথা বলে রাখি, এদের যে টোকেন হবে সেটা কিন্তু তারা অফিসিয়ালি কনফার্ম করেছে। তাদের টোকেনের নাম হবে ডিফাই, এবং তাদের যে টোকেন হবে তার টোটাল সাপ্লাই হবে 1 বিলিয়ন। মানে 1 বিলিয়ন টোকেন থেকে 7 মিলিয়ন যেই টোকেন হবে সেটা তারা কমিউনিটির জন্য রেখে দিয়েছে। তো সেখান থেকে বলা যেতে পারে ইন ফিউচার এদের থেকে আমরা ভালো একটি রিওয়ার্ড পেতে পারি। আর যেহেতু প্রায় 10 মিলিয়নের ফান্ডিং রয়েছে আর তারা আইডিও লাইভ রয়েছে, তো বলা যেতে পারে ইন ফিউচার এখান থেকে বেশ মোটাসোটা একটা ইনকাম আমাদের হতে পারে। যদিও এখনো পর্যন্ত যা যা প্রসেস আমি আপনাদের দেখাবো সম্পূর্ণটাই ফ্রি হতে যাচ্ছে। তো বেশি দেরি না করে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। তো প্রতিটা ইয়ারড্রপ ভিডিওর মতন এই ইয়ারড্রপ ভিডিওর নিচেও আপনি ডেসক্রিপশন বক্সে একটা ইয়ারড্রপের লিঙ্ক পেয়ে যাবেন, যে লিঙ্কের উপর ক্লিক করলে আমার টেলিগ্রাম চ্যানেলে আপনাকে নিয়ে আসবে, এবং সেই পোস্টের মধ্যে আপনি ইন ডিটেলস জানতে পারবেন কী কী করতে হবে। সকল প্রয়োজনীয় লিঙ্ক আমি সেখানে প্রোভাইড করে দেবো। তো সেই পোস্টে যে জয়েন লিঙ্কটা দেওয়া থাকবে তার উপর ক্লিক করলে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে বা এরকম একটি পেজ আসবে। এখানে আসার পর আপনি জাস্ট ক্রিয়েট ডিফাই অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে কোডটা আছে সেটা অবশ্যই থাকতেই হবে, নাহলে আপনি এখানে জয়েন করতে পারবেন না। জাস্ট এখানে কন্টিনিউর উপর ক্লিক করবেন। কন্টিনিউর উপর ক্লিক করার পর আপনি এখানে একটা ইউজার নেম প্রোভাইড করবেন। ইউজার নেম প্রোভাইড করার পর জাস্ট কন্টিনিউর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার পাসওয়ার্ড প্রোভাইড করতে হবে, এখানে এন্টার, এবং সেই সেম পাসওয়ার্ড এখানে আপনি প্রোভাইড করবেন। পাসওয়ার্ড প্রোভাইড করার পর জাস্ট কন্টিনিউর উপর ক্লিক করবেন। এখানে আপনাদের ইমেল প্রোভাইড করতে হবে। ইমেল দেওয়ার পর জাস্ট কন্টিনিউর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ইমেইলে একটা ভেরিফিকেশন মেইল তারা পাঠাবে, এবং সেই মেইলের ভিতরে একটা পিন থাকবে। সেই 6 ডিজিটের পিনটা আপনি এখানে প্রোভাইড করে তারপর কন্টিনিউর উপর ক্লিক করে দেবেন। তারপর আপনার অ্যাকাউন্ট রেডি। আপনার অ্যাকাউন্ট রেডি হওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। এরকম একটি ইন্টারফেস আসার পর আপনার সর্বপ্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে এই যে এইখানে ক্লিক করা। এইখানে ক্লিক করার পর এইখানে একটা অ্যাড ওয়ালেট নামের একটা অপশন পাবেন। এইখানে এই যে অ্যাড অ্যাকাউন্ট, এইখানে ক্লিক করা। ক্লিক করার পর এখান থেকে ইভিএম সিলেক্ট করে আপনি মেটামাস্কটা সিলেক্ট করে আপনার মেটামাস্কটা এখানে অ্যাড করে নেবেন। এটা হবে আপনার প্রথম কাজ। মেটামাস্ক অ্যাড করার পর এখন আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ভেরিফাইড ইউজার, এটা কিন্তু তারা দিয়েই দিয়েছে, মানে আমি অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিয়েছি। তো অ্যাকাউন্টটা আপনি কীভাবে ভেরিফাই করবেন? আপনার এই ডিফাই অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য আপনি টেলিগ্রামের সাথেও লিঙ্ক করাতে পারেন আপনার ডিফাই অ্যাকাউন্টটা, অথবা আপনার টুইটারের সাথেও লিঙ্ক করাতে পারেন। যে কোনো একটার সাথে লিঙ্ক করালেই আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। অবশ্যই মনে রাখবেন, ভেরিফাই হতে গেলে একটা ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে আপনার এখানে ওয়ালেট অ্যাড্রেস কিন্তু অ্যাড অবশ্যই থাকতে হবে। ওয়ালেট অ্যাড্রেস অ্যাড না থাকলে আপনি এখানে ভেরিফাই কিন্তু করাতে পারবেন না আপনার অ্যাকাউন্ট। কাজ হচ্ছে আমাদের ডেইলি এক্সপি কালেক্ট করা। এইখানে দেখতে পাচ্ছেন প্রোগ্রেস নামের একটা অপশন আছে। এই প্রোগ্রেস অপশানে আসবেন। আসার পর এখান থেকে আপনি ডেইলি এক্সপি কালেক্ট করবেন। আপনি যখন এই ভেরিফাই লোগোটা পেয়ে যাবেন তখন এখানে এসে এই ভেরিফাইড এই ইউজার ব্যাচটা আপনি ক্লেম করে নেবেন। কারণ এই ইউজার ব্যাচটা যদি আপনি ক্লেম করেন তাহলে এখান থেকে আপনি 500 এক্সপি ফ্রি পেয়ে যাবেন। তো অবশ্যই এখান থেকে আপনি এই ইউজার ব্যাচটা, মানে ভেরিফাইড ইউজার ব্যাচটা ক্লেম করে নেবেন। তারপর এখান থেকে আপনি প্রতি 24 ঘন্টা পর পর ডেইলি ক্লেম করতে পারবেন এক্সপি, এবং বলা হচ্ছে এই এক্সপি ইন ফিউচার তারা ইয়ারড্রপের ক্রাইটেরিয়া আকারে প্রোভাইড করতে পারে। তো এখান থেকে আপনি এক্সপি আর্ন করার আর কোনো ওয়ে আছে? এখান থেকে এক্সপি আর্ন করার ইনভাইটের মাধ্যমে ওয়ে আছে। আপনি ইনভাইট করে এক্সপি আর্ন করতে পারবেন। আর যেটা আগেই বলেছি, ডেইলি বেসিসে এক্সপি আর্ন করতে পারবেন, যেটা একটা সহজ পদ্ধতি বলে আমি মনে করি। তো অবশ্যই আপনি ইনভাইটের মাধ্যমে না পারলেও ডেইলি বেসিসে এখান থেকে এক্সপি আর্ন করতে থাকবেন। অবশ্যই চেষ্টা করবেন আপনার ফলোয়ার সংখ্যা বাড়ানোর। ডিফাই অ্যাকাউন্টে আমাকে যারা ফলো করবেন তাদের আমি ফলো ব্যাক দিয়ে দেবো, এটা কনফার্ম। তো অবশ্যই চেষ্টা করবেন আপনি ফলোয়ার বাড়ানোর জন্য, আর চেষ্টা করবেন ডেইলি এখান থেকে ক্লেম করার জন্য। কারণ ডেইলি যদি আপনি এখান থেকে ক্লেম করেন তাহলে যত বেশি আপনি এক্সপি আর্ন করবেন তত বেশি আপনার ইয়ারড্রপ পাওয়ার যে প্রবাবিলিটি সেটা বেড়ে যাবে। এছাড়াও আপনার যেই মেটামাস্কের ওয়ালেট এখানে আপনি অ্যাড করেছেন সেটা আপনি স্ক্যান করতে পারেন এখান থেকে, এবং শিল্ডের মাধ্যমে দেখতে পারেন স্ক্যান করে যে আপনার অ্যাকাউন্টে কোনো রিস্ক আছে কিনা। যেমন দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কোনো রিস্ক নেই, এখানে তারা নো রিস্ক দেখিয়ে দিয়েছে। আর যদি রিস্ক থাকে তাহলে আপনি সেটা এইখান থেকে কিছু ফিজ দিয়ে
আপনার সেই রিস্কটাকে আপনি ফুললি অপটিমাইজ করে নিতে পারেন। তো এই ছিল ডিফাই প্রজেক্টের আপকামিং এয়ারড্রপ ইন ডিটেলস আলোচনা। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, আর অবশ্যই চেষ্টা করবেন এখানে অ্যাকাউন্ট করে রাখার, কারণ যেহেতু সবকিছু ফ্রি হচ্ছে, আমার মনে হয় এখানে আপনাদের অ্যাকাউন্ট করে ডেইলি এক্সপি আর্ন করা উচিত।